10 মিনিট প্রোগ্রামের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হওয়ার পরপরই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল কমপ্লিট করা, দেন প্রোফাইল ভেরিফাই করা। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের অনলাইন অথবা অফলাইন স্টুডেন্টের যে কোনো কোর্স সম্পূর্ণ করার পরে আমরা একটা ভ্যালিড সার্টিফিকেশন করে থাকি, এবং সার্টিফিকেশন করার জন্য অবশ্যই আমাদের স্টুডেন্টের ভ্যালিড ইনফরমেশন প্রয়োজন হবে। এছাড়াও 10 মিনিট প্রোগ্রামের আরও কিছু স্পেশাল ফিচার অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের প্রোফাইলটা ভেরিফাইড হতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে 10 মিনিট প্রোগ্রামের অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায়। প্রথমে আমরা যখন অ্যাকাউন্টটা ওপেন করার পরে আমরা যখন প্রথমবারের মতো লগ ইন করবো, তখনই আমরা উপরে একটি ওয়ার্নিং মেসেজ দেখব, সেটা হচ্ছে ইউ হ্যাভ নো ইমেল অ্যাডেড ইন ইউর প্রোফাইল ফর সার্টেন ফিচার অ্যাক্সেস, ইউর ইমেল মাস্ট বি ভেরিফাইড, ক্লিক হেয়ার টু অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস। তাহলে আমাদের এই বাটনে ক্লিক করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা অ্যাড করার জন্য, বিকজ আমাদের প্রোফাইলে কোনো ইমেল অ্যাড্রেস এখনো অ্যাড করা হয় নাই। সো আমরা এই বাটনে সিম্পলি ক্লিক করব। এখানে আমরা একটা ফর্ম দেখতে পাবো, এবং এই ফর্মে আমাদের যে ইমেলটা আমরা অ্যাড করতে চাই সেই ইমেলটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আমরা ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের ভেরিফাই ইমেল এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে এখানে আমরা একটা মেসেজ পাবো, উই হ্যাভ সাকসেসফুলি সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু ইউর মেল বক্স, প্লিজ চেক ইউর মেল ইনবক্স টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তার মানে এখানে বলছে যে আমাদের 10 মিনিট প্রোগ্রাম থেকে একটা ভেরিফিকেশন ইমেল আমাদের প্রদত্ত ইমেল অ্যাড্রেসে চলে গেছে, সেখানে আমরা গেলে আমরা এই মেলটা ভেরিফিকেশন করতে পারবো। সো আমরা যদি মেইল বক্সে যাই তাহলে আমরা দেখবো ইতিমধ্যে একটা ইমেল আমাদের ইনবক্সে চলে এসেছে 10 মিনিট প্রোগ্রাম থেকে। এই মেলটা ওপেন করব। ওপেন করলে দেখবো যে এখানে আমাদের সাথে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছে। এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, ভেরিফাই বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ইমেলটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। এখন যদি আমাদের স্টুডেন্ট পোর্টালে ব্যাক আসি এবং এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি পেজটা, তাহলে দেখবো আমাদের এই ওয়ার্নিং মেসেজটা চলে গেছে। এখানে আরো দুইটা রিকমেন্ডেশন আসছে, এটা আমরা পরে দেখবো। এখন আমরা দেখবো কিভাবে আমাদের প্রোফাইল সেকশনে গিয়ে আমরা কিভাবে প্রোফাইলটা কমপ্লিট করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের টপ রাইট কর্নারে একটা প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করলে আমরা একটা লিঙ্ক পাবো এডিট অ্যাকাউন্ট, অথবা আমরা যদি লেফট সাইড বার থেকে নিচে আসি প্রোফাইলস অ্যান্ড সেটিংস সেকশনে গিয়ে আমরা দেখবো এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের এডিট প্রোফাইল পেজে নিয়ে চলে আসবে, এবং এখানে আমরা দেখছি যে প্রোফাইল ইজ নট কমপ্লিট, এবং এখানে 18টা আইটেমের একটা লিস্ট আমাদের হাতে ধরাই দিছে যে এই 18টা আইটেম আমাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের আসলে 10 মিনিট প্রোগ্রামের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সেকশনে পাবলিক ইউজার নেম, যেটা আসলে পাবলিকলি আপনার প্রোফাইলটা দেখানোর জন্য একটা ইউজার নেম। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ওকে। দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আমাদের আগেই ইনফরমেশন ফিল আপ করা ছিল। এখানে আমরা জাস্ট নাও ইমেলটা অ্যাড করলাম। জুম ইমেল, এটা আমরা পরে দেখছি এটা আসলে কি। এখানে অ্যাবাউট ইউতে সামথিং আপনাকে লিখতে হবে, আপনার সম্পর্কে আপনি বিস্তারিত লিখতে পারেন, এবং সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। সো এখানে দেখছি আগে ছিল 18টা আইটেম, এখন কিন্তু 3টা কমে গিয়েছে, এখন আছে মাত্র 15টা। এখানে আমাদের এনআইডি নাম্বারটা দিতে হবে। এখানে আমি ফর এক্সাম্পল 1 2 3 4 5 দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা ফিল আপ করার সময় অবশ্যই আপনার ভ্যালিড যে এনআইডি নাম্বারটা সেটা দিতে হবে, অন্যথায় আপনার প্রোফাইল ভেরিফাই করা হবে না। সো এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবেন, এবং এখানে অবশ্যই বার্থ ডেটটা দিয়ে দিবেন, যে কোনো ফর এক্সাম্পল আমি যে কোনো একটা বার্থ ডেট দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার ধর্ম অথবা রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, এবং এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, স্টাডি লেভেল সিলেক্ট করতে হবে, এবং এখানে সিজিপিএ উল্লেখ করতে হবে। দেন আমাদের ব্লাড গ্রুপ উল্লেখ করতে হবে, ফাদার্স নেম উল্লেখ করতে হবে এখানে, দেন মাদার্স নেম দিতে হবে। আমি ডেমো ডেটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গার্জিয়ান নেম, আপনার বাবা মা বাদে আপনার যে গার্জিয়ান আছে, যে কোনো একজন গার্জিয়ানের নাম এখানে দিতে হবে। ওকে, দেন গার্জিয়ানের সঙ্গে আপনার রিলেশন কি সেই রিলেশনটা আমাকে দিতে হবে। এরপর গার্জিয়ানের যে একটা কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে। এরপরে আপনাকে এখানে লিখতে হবে আপনার কমপ্লিট অ্যাড্রেসটা, এবং এখানে আমরা প্লেস হোল্ডারে দেখতে পাচ্ছি ইন্টার ইউর অ্যাড্রেস অ্যাজ পার ইউর এনআইডি, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের সঙ্গে মিল থাকতে হবে। এরপরে আমাদের এক্সাম্পল একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমরা দেখবো যে আমাদের প্রোফাইল কমপ্লিটের বিষয়টা এখান থেকে চলে গেছে। তার মানে আমাদের প্রোফাইলের যে ইনফরমেশনগুলো ফিল আপ করার দরকার ছিল সেগুলো ফিল আপ হয়ে গেছে। এখন আমরা চলে যাব 3 নাম্বার ট্যাবে, সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোডস। এখানে দেখবো যে আমাদের কোনো ডকুমেন্ট আপলোডস করা নেই। এখন আপনি যে অ্যাডিশনাল এবং জেনারেল যে ইনফরমেশনগুলো দিলেন সেই ইনফরমেশনের আপনার প্রুফ দিতে হবে, এবং তার জন্য আপনাকে আপলোড নিউ ডকুমেন্ট সেকশনে এসে আপনার এখানে টাইপটা সিলেক্ট করবেন। সাপোজ আমরা এনআইডি সাবমিট করব, তো এনআইডি এখানে থেকে চুজ করে নিব, এবং সিলেক্ট ফাইলে গিয়ে আমাদের কম্পিউটার অথবা ফোন থেকে আমরা যে ফাইলটা সাবমিট করতে যাচ্ছি সেই সাবমিটটা আমাদেরকে দিতে হবে। সাপোজ আমার এখানে একটা এক্সাম্পল এনআইডি কার্ড নেওয়া আছে, আমি এটা ওপেন করে আমি এখানে একটা শর্ট একটা ডেসক্রিপশন লিখে দিব, দিয়ে আপলোড।
সো আপলোড করার পরে আমাদের এনআইডি কিন্তু আপলোড হয়ে গেছে এবং এটা স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এই আপলোডেড ডকুমেন্টটা 10 মিনিট প্রোগ্রামের ইন্টারনাল স্টাফ এটা রিভিউ করবে এবং আপনার অ্যাডিশনাল এবং জেনারেল ইনফরমেশনের সঙ্গে মিলাবে এবং সেই সঙ্গে অনলাইন থেকে তারা ভেরিফাই করবে। এরপর আপনি অন্যান্য ডকুমেন্টসগুলোও একইভাবে আপলোড করতে পারবেন। এখানে বিআইডি হচ্ছে বার্থ সার্টিফিকেট, আমি সিলেক্ট করলাম বার্থ সার্টিফিকেট বিআইডি এবং এখানে শর্ট ডিসক্রিপশন আমরা দিতেও পারি নাও পারি। দেন আমরা ক্লিক করবো আপলোডে, এটাও আপলোড হয়ে গেল। এরপর আপনার যে ইনফরমেশনটা আপলোড করা লাগবে সেটা হচ্ছে ইউটিলিটি বিল। আপনার বাসার যে কোনো ইউটিলিটি বিল, সেটা হতে পারে কারেন্ট বিল অথবা গ্যাস বিল, যে কোনো কিছু হতে পারে। সেটা সিলেক্ট করে অবশ্যই সাবমিট করতে হবে, দেন আপলোড। সো এটাও আপলোড হয়ে যাবে। এরপরে ফাইনালি আমাদের এডুকেশন সার্টিফিকেট, আপনার লাস্ট যে এডুকেশন সার্টিফিকেট আছে এসএসসি অথবা এইচএসসি অথবা অনার্স, যে কোনো লাস্ট সার্টিফিকেট আপনার এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা সার্টিফিকেট, এক্সাম্পল সার্টিফিকেট আমরা চুজ করে নিলাম এবং আপলোড বাটনে ক্লিক করি। এখন এখান থেকে আপনি আপলোড করার পরে আপনি এখান থেকে রিভিউ করতে পারবেন আপনি কোন ডকুমেন্টটা আপলোড করলেন। তবে যতক্ষণ আপনার এই ডকুমেন্টের স্ট্যাটাস পেন্ডিং থাকবে ততক্ষণ আপনি ডিলিট করতে পারবেন এবং নতুনভাবে আপলোড করতে পারবেন। আপনার যদি মনে হয় আপনি কোনো ভুল ডকুমেন্ট আপলোড করছেন তাহলে সেক্ষেত্রে ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে পারবেন। কিন্তু যখন একটি ডকুমেন্ট ভেরিফাইড হয়ে যাবে তখন সেটা আপনি আর ডিলিট করতে পারবেন না। এখন আমরা দেখবো 10 মিনিট প্রোগ্রামের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায়। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার প্রোফাইল অ্যান্ড সেটিং সেকশনের নিচে এডিট প্রোফাইলের নিচের যে অপশনটা সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ ফর্মে নিয়ে চলে আসবে এবং এখানে আপনার প্রথমে জিজ্ঞাসা করা হবে আপনার কারেন্ট যে পাসওয়ার্ড, আপনার বর্তমান যে পাসওয়ার্ড আছে সেটা। দেন আপনি নিউ পাসওয়ার্ড 2 বার টাইপ করে সেভ করলে এখানে আপনার পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে। দেন যে অপশনটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে সাপোর্ট পিন। সাপোর্ট পিন হচ্ছে একটি সিক্রেট নাম্বার যেটা কিনা আপনি যখন পেমেন্ট রিলেটেড কোনো প্রবলেমে পড়বেন, 10 মিনিট প্রোগ্রামের পেমেন্ট ঘটিত কোনো সমস্যায় পড়বেন, তখন আপনি স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন দিবেন। স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন দিলে আপনার কাছে আপনার সাপোর্ট পিনটি জানতে চাওয়া হবে। সেক্ষেত্রে আপনার এই সাপোর্ট পিনটি স্টুডেন্ট কেয়ার প্রতিনিধির কাছে যদি বলেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট রিলেটেড সমস্যাগুলো সে সমাধান দিতে পারবে। তো এই ছিল 10 মিনিট প্রোগ্রামের অ্যাকাউন্ট কমপ্লিশন এবং ভেরিফিকেশন প্রসেস।